আর কাল রাতে তো প্রচন্ড যন্ত্রণা করেছে, মাথা শুধু যন্ত্রণা করছে, ঘুমোতে পারেনি। চারবার বললাম খুব কষ্ট লাগছে, বললো আজকে হবে না। এই যে দেখুন আমার শশা গাছে একটা সবেধন নীলমণি হয়েছে। এই আমগুলোর রঙগুলো দেখুন কেমন একটু পার্পেল টাইপের। গুড মর্নিং, কেমন আছেন সবাই? কালকে গণেশ চতুর্থী, আর অনেকেই জানেন আমি বাড়িতে একটু ছোট করে গণেশ পুজো করি। তো আজকে পুজোর জোগাড় জাগার তো করা আছেই, টুকটাক পুজোর জিনিসপত্রও কিনতে বেরোবো খানিকক্ষণ পরে ব্রেকফাস্ট করে, দোকান মোকান খুলুক। আর কদিন ধরে হয়েছে কি আশিসের কানে যন্ত্রণা করছে, জানি না কানে ইনফেকশন হয়েছে না ওয়্যাক্সের থেকে হচ্ছে। আর কাল রাতে তো প্রচন্ড যন্ত্রণা করেছে, মাথা শুধু যন্ত্রণা করছে, ঘুমোতে পারেনি। আর ওর জন্য আমাদের সারা রাত ঘুম হয়নি। দেখি ও জিপিতে ফোন করবে, মানে ওই হাউস ডক্টরকে ফোন করবে, আমাদের যেখানে রেজিস্ট্রেশন করা আছে যে হাউস ডক্টরের কাছে, ওখানেই ফোন করবে। তো 8টা সাড়ে 8টা না বাজলে খুলবে না, আবার ফোন করলেও তো আর এক ঝামেলা, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে কিনা যাবে তার নেই ঠিক। দেখিও ফোন করুক, কি করে দেখি। এখন দেখি আমার জন্য টুকটাক ব্রেকফাস্ট বানাবো। আর তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখে, আমার বাগানে দাঁড়ান। আর তো মাত্র কটা দিন, তারপরে ঠান্ডা পড়বে, আর তখন ব্যাকইয়ার্ডে ওই বিশেষ কোনো কাজ ছাড়া বেরোনোই হয় না। এই যে দেখুন আমার শশা গাছে একটা সবেধন নীলমণি হয়েছে, গাছের প্রথম ফল, আর তাই কালকে ঠাকুরকে দেবো ভাবছি। এটা কি? এটা কি লঙ্কা? এটা কি লঙ্কা? এই লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম, তবে না ফুল এলো না এখনো। তো কতগুলো জুকিনি লাগিয়েছিলাম, জুকিনিগুলো হচ্ছে কিন্তু বড় হচ্ছে না। এই যে এমনি এমনি ছোট হয়ে শুকিয়ে যাচ্ছে। এখানে এই প্রথমবারের জন্য ভেজিটেবল গ্রো করছি, তো তাই অনেক কিছুই ভুলভাল করেছি। অনেকটা করে ভেজিটেবলের সিড লাগিয়েছিলাম, কিন্তু সবগুলো তো গাছ বেরোয়নি। নেক্সট বার আশা করি হবে ঠিকঠাক। চলুন ভেতরে যাই বরং। যারা কানে শুনতে পাচ্ছে না তাই। ওই যে ওর বাবা এখন আমাদের হাউস ডক্টরের কাছে ফোন করছে। এখানে তো সহজে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দেয় না। এই ফোন করে কথা বলার পরে যদি ওরা মনে করে যে সিরিয়াস কন্ডিশন কিংবা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মতো ডাক্তারের সাথে, তাহলে ওরা অ্যাপয়েন্টমেন্ট দেয়, না হলে কিন্তু দেবে না। আমাদের দেশে যেরকম হেলথ ইন্স্যুরেন্স নেওয়াটা অপশনাল, ইচ্ছা হলে কেউ নেয়, না হলে নেয় না, তবে এখানে না এটা বাধ্যতামূলক। আর এই হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার পরেই এই কাছাকাছি কোনো জিপিতে রেজিস্টার করতে পারবেন, না হলে কিন্তু একদমই পারবেন না। কল ব্যাক করবে আজকে দিতে বলবা। একটা কানে হচ্ছে, দুটো কানে হচ্ছে। এইখানটা শুনতে হচ্ছে ঠিকঠাক, এখানটাতে অল্প হালকা হয়েছে, এখানটাতে একদম ব্লক হয়ে গেছে, শুনতেই পাচ্ছি না এখান দিয়ে। এখানে অল্প ব্লক হয়েছে। আমার মানে ওয়্যাক্স নয়, এমনি ইনফেকশন কিছু একটা হয়েছে মনে হয়। কোনো ইনফেকশন হয়েছে বলে এরকম হচ্ছে। ইনফেকশন ইয়ারের মধ্যে থাকে বাবা। হ্যাঁ, তাহলে এতদিনে গলে যেত। হ্যাঁ, খেতে দেবো, দাঁড়াও। ওর বাবা খেয়ে দিয়ে কাজ করতে বসে পড়েছে, এখন আবেশের খাবারটা জোগাড় করি। কদিন ধরে আবেশ ধোসা খাবো করছিল, তো কাল থেকে প্লেন ধোসা করে দিয়েছিলাম, তো সেটাতে আর পছন্দ হয়নি। ও আলু দিয়ে মশলা ধোসা খাবে, তাই কালকে রাত্রেই এই যে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি, আর ব্যাটারটা আছে, একবার এখন তৈরি করে দেবো। জানেন তো এই হাউস ডক্টর আবার 3 রকমের হয়। একটা নর্মালি সকাল 8টা সাড়ে 8টার থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর তারপরে রাত্রে যদি আপনার শরীর খারাপ হয় তখন আবার নাইট জিপি হয়। আর এই হাউস ডক্টরের চেম্বার কিন্তু আবার শনি রোববার বন্ধ থাকে, তখন আবার উইকেন্ড ডক্টরকে ফোন করতে হয় কোনো প্রবলেম হলে। এই নাইট ডক্টর আর উইকেন্ড ডক্টরকে কিন্তু আবার খুব এমার্জেন্সি ছাড়া কল করা যায় না, না হলে উল্টে আবার ওরা ফাইন করতে পারে। চলুন কথা বলতে বলতে আবেশের ধোসাটা রেডি হয়ে গেছে, এবার ওকে দিয়ে দিই। চলে বাবা। এই ধোসাটা আমার আর আবেশের বেশ প্রিয় একটা খাবার, আশিস আবার পছন্দ করে না। কেমন হয়েছে সোনা খেতে? মুখে দই লাগিয়েছিস তো, দইটা ফেলিস না, স্পুনে করে আস্তে আস্তে করে খা। আমিও নিয়ে নিয়েছি, খেয়ে এবার বেরোবো। ওকে আর কোকোনাট চাটনি দিইনি, ওকে প্লেন ইয়োগার্টটাই দিয়েছিলাম। অ্যালবার্টাইনে আগে ডিডকে যাবো, অ্যালবার্টাইন ফ্লাওয়ার কিনতে যাবো। অ্যালবার্টাইন থেকে কিছু নেওয়ার নেই, এদিকে চল 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 চল। না ভেতরে যাবো না, বাইরের থেকে কিনবো। এবার ওই রাস্তাটা ক্রস করবো আমরা, দেখে নে ভালো করে।
করবো করবো, দেখ দেখ টাকা করবো না। আছে, এটা আছে, ঠাকুরকে দেবো, তুই খাবি নাকি এটা? ধর। হ্যাঁ আস্তে করে রাখ। আজকে থাকবে। এটা একটা ইয়ে তোল, স্ট্রবেরি তোল, এটা এইদিকে একটা পিছনটা তোল। ঠাকুরকে দেবো, রাখ আস্তে করে। আর এটা পি নেবো না, এটা অ্যাপ্রিকট নেবো না, একটা হচ্ছে প্লুম নেবো না, এইটা নেবো একটা। পাইনাপেল নেবো না, চল একটা পেয়ার তোল, পেয়ার তোল একটা। না ভর্তিটা না, একটা সিঙ্গেলটা তোল। এই কালকে ঠাকুরকে দাঁড়া ভালো দেখে দিই। হ্যাঁ রাখ রাখ। হ্যাঁ এই দেখ কেমন সব ইয়ে ম্যাঙ্গো এসছে রে। এই আমগুলো রঙগুলো দেখুন কেমন একটু পার্পেল টাইপের। আমি সচরাচর এরকম রং দেখিনি, লালটাই দেখে এসেছি। একটা ম্যাঙ্গো নেবো, চল। ফল টল নেওয়া হয়েছে, এবার কাজু বরফি করে বাদাম নেব। কি হলো হাসির, কি হলো? খোঁজ দেখেনটাই এইটা ছাড়া আর কোথায় কোকোনাট পাউডার আছে? এটা তো না, না এটা না, গ্রিন কালারের একটা প্যাকেট হয়। চল থাক, পরে অন্য সময় বিকেলের দিকে এসে দেখবো। হ্যাঁ নেক্সট দেখছি এখানটায়, চল যাও আস্তে আস্তে। এই সামনে যে চিকেনের দোকানটা আছে, ওরা মাঝে মধ্যে এখানে ফ্রাইড চিকেন, সসেজ এই সমস্ত রেখে দেয় ওই ফ্রিতে টেস্ট করার জন্য। আর এখান থেকে আবেশ নিতে যে কি পছন্দ করে, শুধু ও বলবো কি, এখানকার বড় লোকেরাও যাওয়া আসার পথে টুকটুক করে তুলে পুরো প্লেট শেষ করে দেয়। লেখ এবার ভ্যান না, তাহলে কি লিখবি বল? ফ্যান লিখবো। ফ্যান, ভ্যান লেখো। ভ্যা হচ্ছে ভি। হ্যাঁ ভি আছে আমার কাছে, ভি আছে, আমি দেখতে পেয়েছি। হ্যাঁ ঠিক করে। অ্যান হচ্ছে কিসে? এ। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি না। এই তো আমি দেখতে পাচ্ছি। না 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 না, স্মল কেসে এ কোথায়? এই তো। আচ্ছা এবার এন লেখ। আমি এন দেখতে পাচ্ছি। আমি পাচ্ছি না। এটা এন, তাহলে এটা কি হলো? ফ্যান। খুঁজিয়ে দেবে? খুঁজিয়েছে আজকে? তাহলে বুঝুন আজকে হলো মঙ্গলবার, কাল বাদে তার পরের বুধবার, মানে 8 দিন পরে ওই কানটার ওয়্যাক্সগুলো বের করে দেখবে ইনফেকশন হয়েছে কিনা। এখানে সামান্য কোনো ট্রিটমেন্ট করতে গেলেও ডাক্তার এত টাইম নিয়ে ধীরে সুস্থে ভেবে চিন্তে করে। এই যে বুধবারের মধ্যে দুটো কান কালার হয়ে যায়, তোমাকে আমি আর আবেশ মিলে অনেক কিছু বলবো। হ্যাঁ শোনা, আমি আর তুই যারা যখন কানে কালা হয়ে যাবে, এরা নামে দাদার সামনে আজে বাজে কথা বলবো আমরা। দাদা বম্মাই হবে। চারবার বললাম খুব কষ্ট লাগছে, বললো আজকে হবে না, আজকে কোনো সত্যি লোক অ্যাপয়েন্টমেন্টে স্লট নেই। আর্লি তোমাকে আজকে ডেকেছে, এই ভাগ্য ভালো। আমিও যাবো আমার পায়ের জন্য। তুলে যেতে পারো। বাড়িতে মানুষের সাথে সাথে সমস্ত জিনিসপত্র খারাপ হয়ে যাচ্ছে। আশিসের তো কানটা গেছেই, আর তার উপরে আমি ভাবলাম আজকে কালকে পুজো, তাড়াতাড়ি করে সমস্ত খাওয়া দাওয়া করে ওই পুজোর জিনিসপত্রগুলো গোছগাছ করবো। এসে দেখছি ডিশ ওয়াশারে যেখানে ড্রেনেজের জায়গা, সেখানে জল থই থই করছে। প্রথমে ভাবলাম যে ড্রেনেজে কোনো সমস্যা হয়েছে, এটাই যেখান দিয়ে জলটা যায় এই জায়গাটাতে সমস্ত খুলে মুলে দেখলাম। আর চারিদিকে দেখুন সব জিনিসপত্র ছড়িয়ে রেখেছি, বাস্তুর মতো লাগছে দেখতে। তো দেখছি ওখানে কিছু সমস্যা নেই ড্রেনেজের, বুঝতে পারছি না কোথাও ডিশ ওয়াশারের সমস্যা না কোনো ড্রেনেজের সমস্যা। এখন তো ডিশ ওয়াশার চালিয়েছি, দেখি না হলে প্লাম্বার কিংবা কোথাও ফোন করতে হবে, আগে ডাকতে হবে। এটা কোম্পানির লোককে ডাকতে হবে বা প্লাম্বারকে ডাকতে হবে। আমার মনে হয় প্লাম্বারকেই ডাকলে ঠিক হবে, কারণ এটা তো ড্রেনেজ পাইপের প্রবলেম, ডিসওয়াশারের তো কোনো প্রবলেম নয়। কিন্তু আমি ওইটা খুলে দেখলাম ওখানে কোনো সমস্যা, কোনো ময়লা জমেনি না, ময়লা জমেনি ওখানটায়। আমি খুলে দেখলাম তো ওখান থেকে ক্লিন জল বেরোচ্ছে। ইয়ে ওই যে এই যে লিকুইডটা সেটাও দিলাম,
আচ্ছা, তাহলে পাইপ পরিষ্কার থাকলে তাহলে দেখতে হবে ডিশওয়াশারেরই কোনো ওয়ারেন্টি আছে নাকি। আমার কিন্তু কিছু ডিশওয়াশারের সমস্যা হতো কি অ্যাপে দেখায়, কিন্তু অ্যাপে তো আমার কিছু দেখায় অনেক সময় ডিটেক্ট করে না। অ্যাপে সবসময় সেন্সর দিয়ে ডিটেক্ট করে, হতে পারে ভেতরের পাম্প বা কিছু একটা খারাপ হয়েছে, জল হয়তো সাক করতে পারছে না, হতেই পারে। হ্যাঁ, কিছু যেমন কিছু লো ফ্লো থাকলে আমাকে দেখায় যেরকম, সেগুলো কিন্তু কিছু দেখাচ্ছে না ইয়েতে। আমার মনে হয় তো কোম্পানির লোককে ডাকলেই ঠিক হবে, কোম্পানির লোককে ঠিক করে দিতে পারবে। ওয়ারেন্টি তো নেই, ওয়ারেন্টি নেই, যা চার্জ নেবে কোম্পানির লোক। তাই কদিন আগে বয়লার গেছিল, আস্তে আস্তে সবকিছু খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে লিকুইডটাও দিয়েছিলাম, এই লিকুইডটা দিয়ে দেখি, চালিয়েছি তো কাজ হবে জানি না। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এখন দেখি এটা চালিয়েছি, এখন ডাই যে বাসন কুসন সব পড়ে রয়েছে, এগুলো সব এখন মাজতে হবে মনে হয় আমাকে। এই ডিশওয়াশার চালিয়েছি একবার, যদি দেখি ঠিকঠাক জল না বেরোচ্ছে তাহলে এখন ফোন করতে হবে কোথাও। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই এক নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি কিংবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করেননি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আসি, টাটা।